আজকে আমাদের লখনউ থেকে কলকাতা ফেরার পালা, তার জন্য একটু পরে আমরা লখনউ স্টেশনে পৌঁছবো। তবে আমরা গত 3 দিনে লখনউতে অনেক জায়গা ঘুরে দেখেছি, যার মধ্যে আছে আম্বেদকর মেমোরিয়াল পার্ক, ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, ক্লক টাওয়ার, পিকচার গ্যালারি, দিলকুশা কোঠি, লা মার্টিনিয়ার কলেজ যেখানে গদর এক প্রেম কথা সিনেমাটা শুটিং হয়েছিল, সাদাত আলী খানের সমাধি, লখনউ রেসিডেন্সি ইত্যাদি। এছাড়াও লখনউয়ের কিছু বিখ্যাত খাওয়ার জায়গা যেমন দস্তরখান, চটোরি গলি, তুন্ডে কাবাবি আর রয়্যাল ক্যাফেতে গিয়ে আমরা সেখানকার সুস্বাদু খাবার খেয়েছি। এই সব কিছু আছে লখনউ সিরিজের আমার আগের ভিডিওগুলোয়। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ একবার দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর আমার লখনউ প্লেলিস্টের লিংক আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। এখন আমরা আছি লখনউতে আমাদের হোটেলে, আর এখন বাজে 11:10 সকালবেলা। কিন্তু এখন আমাদের ট্রেনে উঠে যাওয়ার কথা ছিল। আমাদের লখনউ থেকে হাওড়ার জন্য ট্রেন ছিল সকাল 8:10-এ, কিন্তু গতকাল রাতে একটা SMS আসে যে ট্রেনটা 6 ঘন্টা লেট। তারপরে আবার একটা SMS আসে যে ট্রেনটা আরও 1 ঘন্টা লেট, মানে 7 ঘন্টা লেটে ট্রেনটা দেরাদুন থেকে ছেড়েছে, আর এখানে আসবে আজকে দুপুর 2:55-এ। তো কালকে তো আমি হন্যে হয়ে প্লেনের টিকিট দেখছিলাম যে যদি ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় আমাদের তো প্লেনে ফিরতে হবে, কিন্তু প্লেনে অস্বাভাবিক টিকিটের দাম। কিন্তু যাই হোক, সেসব চিন্তা আর এখন আমাদের করতে হবে না, কারণ ট্রেনটা ঠিকঠাক আসছে। আর আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে স্টেশন যাব, গিয়ে তারপর ট্রেনে উঠবো। তো চলুন আমাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আপনাদের দেখাতে থাকবো। প্রথমেই আপনাদের একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, অটো নিয়েছি, এখান থেকে যাচ্ছি লখনউয়ের চারবাগ স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন আছে হাওড়ার জন্য। আর এখান থেকে অন্যভাবেও যাওয়া যায়, কেটি সিং বাবু মেট্রো স্টেশন অবধি এসে ওখান থেকে মেট্রো নিয়ে চারবাগ স্টেশনেও যাওয়া যায়। মেট্রোয় করে আমরা আসার সময় এসেছিলাম। এসে পৌঁছলাম লখনউ রেলওয়ে স্টেশনে। ট্রেন আসতে এখনো অনেক দেরি, তাই কোথাও একটা বসতে হবে। তাই চলে এলাম স্টেশনের ভেতরেই এই ফুড কোর্টে। ফুড কোর্টটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ঠিক করলাম আজকের লাঞ্চটা এখানেই করে নেব। এখানে আমরা নিলাম টিনটিনের জন্য একটা কেক, গোগলের জন্য চিকেন স্যান্ডউইচ, আর আমার অনিন্দিতার জন্য 2টো মশলা ধোসা। খাবারের স্বাদ বেশ ভালো ছিল, আর এখানে আমাদের বিল হলো 400 টাকা। এবার ডিসপ্লে বোর্ডের সেকেন্ড লাইনে দেখলাম আমাদের ট্রেনের নাম আর নাম্বার, তাই প্ল্যাটফর্মে এসে হাজির হলাম। সকাল 8:10-এর ট্রেন, এখন বিকেল 4:15 বাজে, কিন্তু আমাদের ট্রেন এখনো স্টেশনে ঢোকেনি। লখনউয়ের কিছুটা আগে দাঁড়িয়ে আছে ট্রেন। অবশেষে প্ল্যাটফর্মে ঢুকলো লখনউ থেকে হাওড়া যাওয়ার আমাদের ট্রেন। আজকে আমরা যাব 12370 দেরাদুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে। আমাদের কোচ নাম্বার হলো M1। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনের চাকা গড়াতে শুরু করলো হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12370 দেরাদুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যার আরেকটা নাম হলো কুম্ভ এক্সপ্রেস। আমাদের আজকে বুকিং আছে 3rd AC ইকোনমিতে, আর এই প্রথমবার আমরা 3rd AC ইকোনমিতে উঠলাম। আমাদের কোচ নাম্বার হচ্ছে M1। এতক্ষণ লেট করার পর কিন্তু বেশ ভালো জোরেই ট্রেনটা চলছে। আশা করা যায় কালকে ঠিক টাইমে পৌঁছবে, মানে যে টাইমে পৌঁছানোর কথা ছিল সকাল 3:15, সেটা তো কখনোই সম্ভব নয়, কিন্তু হয়তো তাড়াতাড়ি পৌঁছবে, এটা আমার আশা। দেখা যাক কি হয়। এই কম্পার্টমেন্টগুলোয় অনেক নতুনত্ব আছে। ওপরে যেরকম এসি ভেন্ট আছে ওগুলো তো সব ট্রেনেই থাকে, তাছাড়াও দেখুন এইখানে এসি ভেন্ট রয়েছে, এখানেও এসি ভেন্ট রয়েছে, হাওয়া বেরোচ্ছে। এই জায়গাটাতেও এসি ভেন্ট রয়েছে, হাওয়া বেরোচ্ছে। এখানে বটল হোল্ডার দিয়েছে, ওই জায়গাটায় মোবাইল হোল্ডার দিয়েছে, রিডিং লাইট দিয়েছে, নিচেও মোবাইল হোল্ডার, বটল হোল্ডার আর রিডিং লাইট দিয়েছে।
লখনৌ থেকে হাওড়া অবধি আমাদের আজকের জার্নির টোটাল টিকিটের জন্য লেগেছে ৩,৮৯১ টাকা, যার মধ্যে আইআরসিটিসি কনভিনিয়েন্স ফি আর ট্রাভেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম ধরা আছে। এখন বাজে 5:35 আর আমরা এসে পৌঁছলাম নিহারগড় রেলওয়ে স্টেশনে। এখানে 1 মিনিটের মতো দাঁড়ানোর কথা। এর পরের স্টেশন হচ্ছে সুলতানপুর জাংশন। ওই দূরের সিগন্যাল এখনও লাল আছে, ট্রেন ছাড়ার এখনও সময় হয়নি। গ্রিন হলে আমিও উঠে পড়বো, ট্রেনও ছেড়ে দেবে। সবুজ পতাকা নাড়ানো হচ্ছে, ট্রেনের চাকা গড়াতে শুরু করে দিল। নর্মাল 2AC বা 3AC-তে সিটের নিচে যে হাইটটা থাকে সেটার থেকে 3AC ইকোনমিতে কিন্তু সিটের নিচে হাইটটা বেশি। এটা সুবিধাটা হলো আমাদের লাগেজটা সিটের নিচে খুব অনায়াসে ঢুকে গেছে, যেটা আগের বার 3AC-তে ধাক্কাধুক্কি করে ঢোকাতে হয়েছিল। এখন বাজে 6:35 আর আমরা এসে পৌঁছলাম সুলতানপুর জাংশন। এর পরের স্টেশনই হচ্ছে বারাণসী জাংশন। নর্মাল কোচগুলো যেরকম দরজা খোলা বন্ধ ব্যবস্থা থাকে, এখানে কিন্তু স্লাইডিং ডোরস। এবার আমাদের ট্রেনের চাকা গড়াতে শুরু করে দিল সুলতানপুর জাংশন থেকে আমাদের পরের গন্তব্য বারাণসী জাংশনের দিকে। এরপর রাত হয়ে এলো আর ট্রেনে অর্ডার করা ডিনার খেয়ে আমরা শুয়ে পড়লাম। ঘুমানোর আগে আমি আমার মোবাইলে কিছুটা ওয়েব সিরিজ দেখে নিলাম। পরের দিন সকালে চোখ খুলে দেখি টিনটিন, গোগল আর অনিন্দিতা আগেই উঠে পড়েছে, আর আমাদের ট্রেনও জোরে দৌড়ে চলেছে হাওড়ার দিকে। মনে হলো এতক্ষণ লেট করার পর বোধহয় আমাদের ট্রেনেরও মনে হচ্ছিল কত তাড়াতাড়ি হাওড়া পৌঁছবে। এখন বাজে 8:35 আর আমরা ঢুকছি আসানসোল জাংশন। এখন ট্রেন ঠিক 8 ঘন্টা 42 মিনিট লেটে চলছে। হাওড়ায় সকাল 3:15 ঢুকে যাওয়ার কথা, আর এখন সকাল 8:35 বাজে আমরা আসানসোল জাংশনে। দূরে সিগন্যাল দিয়ে দিয়েছে, লাইট গ্রিন হয়ে গেছে। এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আসানসোল জাংশন থেকে। আর আসানসোলে আমি কিছুক্ষণের জন্য নেমেছিলাম, বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু বাইরে। এখন বাজে 9:24 আর আমরা জাস্ট ক্রস করে এলাম দুর্গাপুর। এখন বাজে 10:17 আর আমরা ক্রস করলাম তালিত। এর পরের স্টেশন হলো বর্ধমান জংশন, কিন্তু সেটা আমরা ক্রস করে বেরিয়ে যাব, সেখানে ট্রেনের কোনো স্টপ নেই। আমরা এখন ক্রস করে চলে যাচ্ছি বর্ধমান জংশন। ট্রেনের এখানে কোনো স্টপেজ নেই। বর্ধমান ক্রস করার কিছুক্ষণ পরেই ট্রেন ছুটতে শুরু করলো 106 কিলোমিটার/আওয়ার স্পিডের ওপরে। আর তার কিছুক্ষণ পরেই আমরা আস্তে আস্তে ঢুকতে শুরু করলাম হাওড়া স্টেশনে। ঘড়িতে বাজে দুপুর 12:15 আর আমাদের ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনে। আজকে ট্রেন এক্স্যাক্টলি 9 ঘন্টা লেট। অ্যাপ ক্যাবগুলো যেভাবে টাকা চাইছে, 500, 600, 700, যে যেরকম পাচ্ছে চাইছে। এখানে ট্যাক্সি পাওয়াটা একটা যুদ্ধ জয় করার মতো। অবশেষে একটা ট্যাক্সি পেলাম। হাওড়া স্টেশন থেকে নিউ টাউন আসতে নিল 515 টাকা। আমরা দুপুর 2টো নাগাদ আমাদের বাড়ি পৌঁছই। এখানেই শেষ হলো আমাদের লখনৌ ট্রিপ। ভিডিওগুলো কেমন লাগলো তা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আসছে আমাদের আরো অনেক ভ্রমণের গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।